আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আমরা আমাদের পহেলা বৈশাখ মানে 14 এপ্রিলের ব্লগ শেয়ার করব। সবাই তো ব্লগ শেয়ারও করে ফেলেছে, সবাই অনেক সুন্দর করে সেজে কুজে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করছে। আমরা আমাদের সাদা মাটা পহেলা বৈশাখের ব্লগ শেয়ার করব। আর আমরা আসলে কি পহেলা বৈশাখটা পালন না করলেও আমরা মেলায় কিন্তু ঠিকই গেছি। বৈশাখী মেলা যেটা সেইটা কিন্তু ঠিকই গেছি। তো আমি আর আমার শাশুড়ি আর আমার মেয়ে আমরা তিনজন বাড়ি থেকে রওনা দিয়ে ওর ফুপুর বাসায় গেছি। দেন ওর ফুপুদের রিসিভ করে দেন আমরা মেলায় গিয়েছি। আর এই মেলাটা আমাদের মানে গ্রামীণ মেলা যদি বলা যায়, তো গ্রামীণ মেলা। আমি শুনেছি এটা 1 মাস ব্যাপী হবে। আমি এই মেলায় এনজয় করে 2 দিন গিয়েছিলাম। তো এনজয় করে এসেও পড়েছি, খুব ভালো লাগছে মেলাটা আসলে। মানে আনাবিয়ার আবার সেদিন জ্বর হয়েছিল, অনেক জ্বর ছিল, কিন্তু আমার মেয়ে মেলায় গিয়ে মানে এত কিছু, এত রাইড, তারপর খেলনা পুতুল সব কিছু দেখে তার জ্বরের কথা সে ভুলে যায়। দেন সে তার মানে পুরাতন রূপে ফিরে আসে। ওকে, তো এইখানে যে ভিডিওটা দেখছেন, এখানে আনাবিয়া তখনও মানে ওর জ্বর থেকেও কাটায় উঠতে পারে নাই। কতক্ষণ পর দেখবেন আমার মেয়ের ক্যালমা, মানে আনাবিয়ার রিয়েল ক্যালমা যেটা, সেইটা দেখা যাবে। এই যে সে দেখাচ্ছে যে ওই মানে বেলুন লাগবে। আর আনাবিয়াকে নিয়ে যেখানেই যাই না কেন, খেলনা বলেন বেলুন বলেন, বাসায় এত এত খেলনা, তাও তার খেলনা দিয়ে মন ভরাইতে আমি পারি না। আল্লাহই জানে, সব বাচ্চারাই আসলে এরকম, মানে যত খেলনা থাকুক, নতুন নতুন তাদের জিনিস পছন্দ। ইভেন সেই জিনিসটা যদি তাদের কিনে দেওয়া হয়, সেইটা আবার 5 মিনিটের মধ্যে সেটা নষ্ট করে ফেলবে। এই যে আনাবিয়ার ফুপি, আনাবিয়ার ভাইয়া, এরা যে কত খেলনা কিনে দিছে এই মেলা এসে, মানে বলার বাহিরে। আর যেইটা সে ধরবে, ওরে বাবা, সে তো সেটা ছাড়বেও না। আর দোকানদারদের তো বেশি ভাব বেড়ে যায় যে ওইটা তারা আরও মনে করেন দাম কমাইতেই চায় না, এরকম একটা অবস্থা। তো আমি এইখানে আমার ননাসকে বলছিলাম, আপু প্লিজ একটু রাইডে উঠাও, কিন্তু কি বলবো, তারা চাকরিজীবী মানুষ, তাও আমাদের রাইডে উঠাইলো না। দেন নিজের টাকা খরচ করে আমাদের রাইডে উঠতে হইলো। এই ভিডিওটা যদি আপু দেখে থাকো, বলবো যে পরবর্তীতে মেলায় সব কিছু খরচ করবা তুমি, রাইডে উঠাবা তুমি। ওকে, তো এখানে খুব সুন্দর দেখলাম যে বাবুল ফুলাচ্ছিল, আমি একটু নিজের ভিডিও করতেছিলাম। আর রেক্স অপুর সাথে একটু মজা করতেছিলাম, মানে আমার মেজো ননাসের সাথে অনেক মজা করছি মানে এই মেলাটা এসে। আমি না মূলত আমার এনজয়ের থেকে আমি বেশি মানে এক্সাইটেড নিয়ে গেছিলাম আমার মেয়ের জন্য, যে আমার আনাবিয়া জানি খুব এনজয় করে, কিন্তু সে তার ফুপ্পির বাসায় যেতে না যেতেই তার জ্বর এসে পড়েছিল। কারণ সে সেদিন খুব পানির মধ্যে বেশিক্ষণ ছিল, গোসল করছে অনেকক্ষণ, এই জন্য একটু জ্বর এসেছিল। আবার কতক্ষণ পর ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন, এখন এই খেলনাটা নিবে না, এই খেলনাটা নিবে। আর সে যেই খেলনাটা ধরছে ভাই, ওনরা দাম কমাবেই না। আমি তো মনে করেন আমার ঝগড়া লেগে গেছিলো, কি কেন কমাবেন না, মানে এইটাই হয়, বাচ্চারা তো বুঝে না। আমরা তাও ছোটোবেলায় একটু বুঝতাম, কিন্তু এখনকার যুগের বাচ্চারা কিচ্ছু বুঝে না, মা বাবার কষ্টই তারা বুঝে না, কিন্তু আমরা তাও বুঝি, কিন্তু এরা বুঝে না ভাই। তো আমি কি করছি, আমার মেয়ের সুন্দর করে কোলে নিয়ে দিছি দৌড়, যে দাম যেহেতু খেলনার কমাবে না, আমি আমার মেয়ের নিয়ে ভেগে যাই। তো ভেগে কোন জায়গায় যাব বলেন, মানে চতুর্দিকে খালি খেলনা। তো ভেগে যে জায়গায় গেছি, সেখানে যায় দেখি ডাবল আরও বেশি দাম চায়, যেগুলো আমরা মানে এক্সট্রা মেলা থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনলেও মনে হয় না এত দাম। আর একটা পুতুলও পছন্দ হয় না, জানেন না, ভালো লাগে না এগুলা। কি ছেলেদের পুতুল ধরে, মেয়েদের পুতুল ধরুক বা অন্য কিছু ধরুক, যেগুলা শোপিস হিসেবে সাজায় রাখা যায়। মানে আমার মেয়ের যে কী হয়েছিল, রুচির দুর্ভিক্ষ হয়েছিল। তো সেখানে আমার বেশি একটা খরচ করার লাগে নাই, তার ফুপিরাই কিনে দিছে। তো আমার টুকটাক খরচ হয়েছে, তার ফুপিদের সাথে গেছি, তো এটা একটা প্লাস পয়েন্ট ছিল, বুঝছে। তার আমি কোথাও গেলে আর ফুপিদের কাঁধে করে নিয়ে যাই, আপু চলো চলো, ভালো মজা হয়। মানে একা গেলে কিন্তু মজা না, সবাই মিলে গেলে মজা। তো এইখানে আরেকটা আপুর সাথে দেখা হইলো। আমার কন্যা কি করছে, এই আপুরে দিয়ে ওই পুতুলটা ধরছে, আপু আবার ওই পুতুলটাই কিনে দিছে।
একটা পুতুল কি জানি স্পাইডারম্যান না কি জানি ভাই একটু ভালো লাগে না দেখতে। ওই পুতুলটাকে নিয়েই আমার মেয়ে থাকে, ওই পুতুলটাকে নিয়েই সব কিছু করে। ছোট্ট একটি পুতুল, মানে অনেক প্রাইস নিয়েছে ওই পুতুল হিসেবে। পুতুল কিনে আবার যখন হচ্ছে একটু ভিতরে ঢুকছে, আবার তার টানাটানি শুরু হয়ে গেছে। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর প্রচুর ভিড় ছিল। তো এইখানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাগটা কেনা হয় নাই। আর আমি থমকে গিয়েছিলাম এই মেকআপ, মানে মেকআপ আইটেমের দোকানে। মানে এত সুন্দর সুন্দর মেকআপ আইটেম ভাই, বিশ্বাস করেন আমার বাবু হওয়ার পরে, আনাবিয়া হওয়ার পরে সেইভাবে মেকআপই করা হয় না আমার, যেহেতু আমার আগের মেকআপগুলোই পরে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার কেন জানে, আমি জানি না, মেয়ে মানুষ তো একটু টানতেই পারে মেকআপে। আর বৈশাখী মেলার মেইন যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে মাটির খেলনা। মানে এইগুলো দেখে এই সুন্দর সুন্দর বড় বড় পেঁপে, কুমড়া, তারপর হচ্ছে বড় বড় যেই ব্যাঙগুলো ছিল এই দেখতে পাচ্ছেন, এগুলো যে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, কিন্তু এগুলো আমি আমার বাসায় অন্তত নিতে পারবো না, কারণ আমার মেয়ে যে কোনো সময় এটা ভেঙে ফেলবে। তো আমি কি করছি, আমি ছোটো 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 কিছু খেলনা নিছি, যেগুলো নেওয়ার সাথে সাথেই আমার মেয়ে সেটা ভেঙে ফেলছে। ওগুলার মানে পার পিস ছিল 10 টাকা করে। তো আমি মনে হয় 8টা না 9টা দিয়েছিলাম। আল্লাহ ভাই, ভিতরে ঢুকে দেখি কি এখানে আবার পাকিস্তানি ড্রেস ড্রেস নিয়ে বসছে। বাপ রে বাপ, এটা ভাবা যায় পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, মেলাতে পাকিস্তানি ইন্ডিয়া থেকেও লোকজন আসছে, বুঝেন। তো চলে গেলাম হচ্ছে বাচ্চাদের রাইডে। তো আনাবিয়াকে বললাম তুমি এখানে উঠবা, কিন্তু আমরা ভাবলাম যে থাক, উঠা লাগবে না, একটু জ্বর জ্বর যেহেতু, পরাবার এটা উঠলে আবার হচ্ছে মাথা ঘুলা দিবে, এই জন্য আনাবিয়াকে এটা উঠায় নাই। দেন আমি আর আমার ভাইনা কী করলাম, নৌকায় উঠবো, মানে নৌকার যে রাইডটা। তো আমার ননাস তো উঠবে না, মানে তার উঠানোই যাবে না। সে যে কতটা নিজেরে নিয়ে ভাবে ভাই, বিশ্বাস করেন। কিন্তু আমরা অত নিজেরে নিয়ে ভাবি না, এই জন্য আমি যা মন চাই আমি তাই করি। এই যে আমি উঠে বললাম, আমি আর হচ্ছে আমার ভাইগনা। তো আমরা একটু মানে পিছনের থেকে 2-3টা পরে বসছিলাম, মানে পিছন থেকে, সামনে থেকে না কিন্তু। তো বসছি, তাকতেই মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আনাবের ফুপ্পি দাঁড়াই ছিল। আমরা কিন্তু আনাবের দাদু, বড় ফুপ্পি, আনাবের মেজো ফুপ্পি সবাই মিলে গিয়েছিলাম। কেন জানি আনাবিয়ার দাদিকে আর আনাবিয়ার বড় ফুপিকে আমরা হারিয়ে ফেলেছিলাম। তো তারা আমাদের সাথে থাকতে পারে নাই। এইটা হচ্ছে দুঃখের বিষয়, কারণ সে মানে আমার শাশুড়ি আর আমার বড় ননাস মিলে পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখছে আর খাচ্ছিল। মানে তারা এমন কিছু নাই যে ট্রাই করে নাই। বাসায় যখন গেছি তখনও দেখি তারা খাবার কিনে বাসায় গেছে, মানে আমাদের পায় নাই ব্যতীত আমাদের জন্য খাবার কিনে নিয়ে গিয়েছিল। আর এই যে আনাবিয়া পাকনিতেও হচ্ছে নৌকায় উঠবে, এই জন্য অনেক কান্নাকাটি করতেছিল। দেখেন তার চোখ মুখের রিয়াকশন দেখেন, মানে আর মেলাটা দেখেন যে মানুষ পুরা ভরা মেলাতে, ঠিক আছে। মনে হয় কানা কোনায় হচ্ছে জায়গা ছিল না। আর উপরে আমি কি বলবো, তাদের আমি নাম দিতে চাই না, কিন্তু আপনারা নাম দিয়ে যাবেন তাদের। মানে এরকম লেভেলের পোলাপান, পিচ্ছি পিচ্ছি পোলাপান, তোরা সামনে যে কেন বসবি, মানে এরা সামনে যেয়ে বসছে, মানে পিছনে যেয়ে বসছে, এদের অনেক সাহস। আমি এতটুকু বসছি, তাতে আমার চোখ মুখ সব মনে হয় কি উড়ে উঠে উঠে আসবে, এরকম লাগছে আমার কাছে, এত ভয় লাগছে। আর একটা কথা কি, ওনারা হচ্ছে 50 টাকা করে টিকিট কাটছি। মনে করেন যে 5টা মিনিট মনে হয় ভালো, সরি 5টা মিনিট তো মানে বেশি বলে ফেলছি। 3-4 মিনিট ওনারা মনে হয় একটু নৌকাটা ডুলায় নাই, খালি যতক্ষণ না নৌকায় বসেছিলাম টিকিট কেটে, এতটুকুই ছিল। তো ওইখানে মেলায় যাওয়ার পর আমার সব থেকে পছন্দের একটা খাবার পাঁপড় ভ্যাকে পেয়ে গেলাম। তো পাঁপড় নিয়েছিলাম এখান থেকে 2বার না 3বার। আর আমি মনে কর অনেক টাকা পাঁপড় কিনছি, কারণ পাঁপড় এত মজা লাগে আমার কাছে। আমি জানি না কার কার কাছে পাঁপড় ভাল লাগে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তো আমি সবার কাছে রিয়াকশন নিচ্ছিলাম, আমার যেটা ভাল লাগে না সেটা মনে হয় কি আমার মেয়েরও ভাল লাগে। ঠিক তাই, আমার মেয়েকে যদি পাঁপড় দিয়ে বসানো যায় সে পাঁপড় খেতে পারবে। এতটা মজা পাইছে পাঁপড় খেয়ে। আমি হচ্ছে আবার প্যাকেট করে নিয়ে আসছিলাম। আমি ফার্স্টের দিন হচ্ছে এখানে মনে হয় একটা পাঁপড় 10 টাকা ছিল, 2টা পাঁপড় 20 টাকা, কিন্তু 3টা পাঁপড়ও আবার 20 টাকা। তো আমি মোটমাট 10টা পাঁপড় নিয়েছিলাম। তো ভাইয়া মনে হয় 80 টাকা রাখছিল।
মানে অনেক মজা ছিল পাঁপড়। বাসায় যাব, তো এখন একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আর আমার মেজু ননাসকেও মাঝখান দিয়ে হারিয়ে ফেলেছি। মানে আমরা এক সাইডে 3 জন আর আবার আরেক সাইডে 3 জন। তো এরকম ঘোরাফেরা করতে করতে ঝালমুড়ি খেয়েছিলাম, শরবত খেয়েছিলাম, পাঁপড় খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। তারপর হচ্ছে একটা ডিম পিঠা বলে সেটা খেয়েছিলাম। আমার বড় ননাস আমাকে খাওয়াইছিল। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, অনেক মজা ছিল। তো কে কে এই মেলায় গিয়েছেন বা আপনাদের জেলায় কি এই মেলাটা হয়েছে কিনা সবাই কমেন্টে বলবেন।